হ্যালো, কে বলছেন? সংকল্প আছে? না, আপনি কে বলছেন? আর এটা তো সংকল্পর ফোন নাম্বার নয়, এটা তো প্রিয়মের ফোন নাম্বার। হ্যাঁ, আপনি আপনি আমার নাম প্রিয়ম ব্যানার্জি। সংকল্প তোমার সঙ্গে থাকে? থাকে মানে? ও তো আমার হাজবেন্ড হয়। আপনি হাসছেন কেন? হ্যালো হ্যালো, আপনি হাসছেন কেন? হ্যালো, প্রিয়ম ব্যানার্জি, সংকল্প তোমার সঙ্গে থাকে? ও তো আমার হাজবেন্ড হয়। এই বোন, কি হলো তোর? কে একজন ফোন করলো, কি অদ্ভুত অদ্ভুত কথা বললো জানিস? আমি প্রিয়ম ব্যানার্জি কিনা, সংকল্প আমার সাথে থাকে কিনা। আমি বললাম আমি ওর স্ত্রী হই, আর সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসলো। সে কি রে? দিদিমণি, এই নিন। কি? এটা কেউ পাঠিয়েছে। এটা কে পাঠিয়েছে? সি তো আমি জানি না, একটা মস্ত বড় গাড়ি এসে দাঁড়ালো, খুব সুন্দর দেখতে দিদিমণি, ছোট ছোট পোশাক পরা। সি এসে দিয়ে গেল। কাকে দিয়ে গেল? আগে সে তো জানি না, বললে এখানে এসে দিয়ে যেত। দিদি, আবার সেই নাম্বারটা দেখতে পাচ্ছি। দেখতো আমাকে ফোনটা। হ্যালো, কে বলছেন? কে বলছি পরের কথা। গিফটটা পেয়েছেন? হ্যাঁ, একটা ফুলের বুকে এসেছে। কি মিষ্টি না ফুলগুলো, গোলাপ। And I love rose, you know? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আর এসবই বা কেন পাঠাচ্ছেন? কেন পাঠাচ্ছি সবটাই জানতে পারবে। প্রিয়ম মেয়েটি ওখানেই থাকে না, সংকল্পের সাথে। সংকল্পের এখনো স্বাদ মেটেনি। আপনি কে বলছেন? আর কি বলতে চাইছেন কি আপনি? আমি কে বলছি, কি বলছি, সব পরে বুঝতে পেরে যাবেন। হ্যালো হ্যালো, এই দিদি, কি হলো বলতো? কিছু বুঝতে পারলাম না আমি। এই ফুলের বুকেটাই বা কে পাঠালো? আর আর এই মেয়েটাই বা কে? কি হলো? লক করে দিয়েছে। সুভাষ বাবু বলেছিলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। আঙুল যে বড্ড বেঁকে গেছে। ছিলাম দিদিমণি, প্রিয়ম দিদিমণি। আর সামলাতে পারলে না। কত এলোপ্যাথি হোমিওপ্যাথি করে কাজ না দেবার
টোটকা দিচ্ছে এবার, পিসি টোটকা। মানুষ, মেয়ে মানুষের মাঝখানে অনেক মেয়ে মানুষ। দিদি, ও সরি, আমরা বোধহয় ভুল সময় চলে এসেছি। দরজাটা তো বন্ধ করবি, কি যে করিস না তোরা। এই দিদি দিদি দিদি, না না আর না। কি কি বলবি বল? কিচ্ছু বলার নেই। সংকল্প ফিরেছে কিনা জানতেই এসেছিলাম, দেখলাম ফিরেছে। আর আর এমন ভাবে ফিরেছে যে তোকে ছেড়ে আর কোথাও ফিরে যেতে পারবে না। সংকল্প, এটাই তো দরকার আপনার কাছে। আপনার বিশ্বাস, আপনার প্রেম, আপনার ভালোবাসা যেন আপনার স্ত্রীর প্রতি চিরকাল থাকে, চিরকাল থাকে। সংকল্প, এটাই তো দরকার আপনার কাছে। আপনার বিশ্বাস, আপনার প্রেম, আপনার ভালোবাসা যেন আপনার স্ত্রীর প্রতি চিরকাল থাকে, চিরকাল থাকে। হ্যালো, হাই ছিলাম। কারোর প্রতি প্রেম, ভালোবাসা, বিশ্বাস এগুলো চিরকালের থাকে না জানো। আর যদি কেউ চায় 2 মিনিট, 2 মিনিটের মধ্যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস সব নষ্ট হয়ে যাবে। এতটাই ঠুনকো হয়। কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আপনি ফোন করেছিলেন না আগে? কে বলছেন বলুন? কি হলো? আপনি কে বলছেন? কি উদ্দেশ্য আপনার? কি চাইছেন আপনি? চাইবো আবার কি? আমার তো চাওয়ার কিছু নেই। চাইবে তো কে চাইবে? না, কিছু না। আপনারা সাবধানে থাকবেন। আপনাদের 2 বোনের মাঝখানে যদি আগুন লেগে যায় কোনো ইস্যু নেই। কোন ইস্যু নিয়ে আগুন লাগবে? কি বলছেন আপনি? আপনি কে বলছেন? কি বলতে চাইছেন বলুন? বলুন কোন ইস্যু নিয়ে আগুন লাগবে? বলুন, কথা বলুন। আপনি কি বলতে চাইছেন? উত্তেজিত হচ্ছেন কেন? সবটা জানতে পারবেন সময় হলে, সবটা বলবো। সাবধানে থাকবেন। আপনার বোনের কোথাও বরণ আছে না সামনে? শুনলাম ওই বাড়িতে খুব বড় করে সেলিব্রেশন হবে, আর সেই বাড়ির দরজায় গিয়ে দাঁড়াবে। আপনি এসব খবর কোত্থেকে পাচ্ছেন? আপনি কি ব্যানার্জি পরিবারের কেউ? কি হলে উত্তর দিন। আপনি এইসব খবর কোত্থেকে পাচ্ছেন? এত প্রশ্ন করছেন না আপনি? একবারে কি এত উত্তর দেওয়া যায়? উত্তর দেব, চিন্তা করবেন না, সব উত্তর পেয়ে যাবেন। হ্যালো 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 হ্যালো, কি হলো? কি তনু
আমার মনে হয় ওই মেয়েটা, যে মেয়েটা ওই ওই ফুলের বুকে পাঠিয়েছিল, কি সব কথা বলে যাচ্ছে। কি কথা বলে যাচ্ছে? অনেক কথা, অনেক কথা বলে যাচ্ছে। শুধু এইটুকু বলতে পারি, ওর প্রত্যেকটা কথার পেছনে প্রচন্ড রকমের হুমকি আছে। হুমকি? কিসের হুমকি? জানি না। আপনি কে বলছেন? কি উদ্দেশ্য আপনার? কি চাইছেন আপনি? চাইবো আবার কি? আমার তো চাওয়ার কিছু নেই। চাইবে তো কে চাইবে? না, কিছু না। আপনারা সাবধানে থাকবেন। আপনাদের দুই বোনের মাঝখানে যদি আগুন লেগে যায় কোনো ইস্যু নেই। আমার ভয় হচ্ছে যে তোমার, আমার কিংবা প্রিয়ম সংকল্পের সম্পর্কগুলো যেন ভেঙে না যায়। কি বলছো তুমি? আমাদের আমাদের খুব সাবধানে থাকতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়মকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। রোম্যান্সের তুমি কি বোঝো মশাই? রোম্যান্সের? This is very bad, Purno. এক মিনিট। কেন? বেডরুম দুটো, একটাই শালুঙ্কারা ব্যানার্জি আর একটাই আমার বোন। সো স্যার, এই মুহূর্তে চিলাম হোটেলে একটাও রুম ফাঁকা নেই। আপনি পরে বুকিং করে আসবেন। তব তক কে লিয়ে আজ্ঞা দীজিয়ে। এই ঝিলাম, ঝিলাম শোনো শোনো, ঝিলাম এই শোনো শোনো, ঝিলাম ঝিলাম, আই লাভ ইউ ঝিলাম, আই লাভ ইউ, আই লাভ ইউ প্রিয়ম, প্রিয়ম, আই লাভ ইউ, আই লাভ ইউ। I love you, Priyam. I love you. হ্যালো, হ্যাঁ কে বলছেন?
ইনকোয়ারি কমিশন? স্যার 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 শুনুন স্যার, স্যার প্লিজ। ওকে ওকে স্যার। কি হলো? কিছু না, অফিসের প্রবলেম। আমি আসছি এক্ষুনি। কেন বেরোতে হবে। এত রাতে বেরোবে কি? তুমি তো বলেছিলে বলো আজকে রাতে তুমি আমার সাথে থাকবে। যেও না প্লিজ। ম্যাডাম উপায় নেই, যেতে হবে। আচ্ছা বলো, বড় কোনো বিপদ নয় তো? জানি না, যাই আগে। বড় সাহেবের হুকুম। আসছি আমি। শোনো না, শোনো না। এখন আর কোনো কথা বলার সময় নেই। লাভ ইউ ডার্লিং, পরে কথা হবে। তোদের তোদের খবরটা শুনে খুব ভালো লাগলো, খুব। তোর তোর শ্বশুর মশাই ফোন করেছিলেন, বাবাও খুব খুশি, আর আর মাও খুব খুশি। আমরা আমরা সবাই খুব খুশি। আমরা আমরা আসছি, খুব তাড়াতাড়ি আসছি। হই হই করতে যাব, আনন্দ করতে যাব। ঠিক আছে, রাখছি দাদা ভাই। হ্যাঁ বোন, হ্যাঁ রাখ। আরে আরে কি হলো? আবার আবার প্রণাম কেন? জয়। আপনি সত্যিই খুব ভালো। এরকম শ্বশুর মশাই কিন্তু চট করে পাবে না, লাখে একটা পাওয়া যায়। আর আমাদের মেয়েও লাখে একটা হয়। ঠিক। আচ্ছা আর কোনো কথা নয়, এবার খাওয়া দাওয়া শুরু হোক। হ্যাঁ सारे बंधन को मेरे पायल बाजो, सारे बंधन को मेरे पायल
गली जाती है तेरी डोली लेना चाहे कोई हो पैरों में बंधन है এসব কি হচ্ছে কি? দাদা, এসব কি হচ্ছে? কি কি হচ্ছে মানে? সুভাষ, এটা আমার বাড়ি। আমার বাড়িতে ছেলে, বৌমা, ঝিলম, তরুণ সবাইকে ডেকেছি। সবাই মিলে আবার আমরা আনন্দ করব, হইচই করব। অনেক হয়েছে সুভাষ, তুই যা যা চাইছিস সব নিয়ে নে না। বাড়ি, গাড়ি, টাকা, সম্পত্তি তুই যা চাস নিয়ে নে, কিন্তু আমাকে, আমার বাবাকে, আমার পরিবারকে সেই আগের খুশিগুলো, আনন্দগুলো ফিরিয়ে দে, সেই ভালোবাসার দিনগুলো ফিরিয়ে দে। এখানে সাইন করবো আমি? এখানে? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ নাকি আপনি অসুস্থ? এখানে তো ঐশানী ব্যানার্জির নাম আছে। ঐশানী আর কৌশানী দুজন যমজ বোন, মানে আমরা একই মায়ের পেটের যমজ বোন। আপাতত এই গয়নাটা রাখুন, পরে আমি আরো টাকা দেবো আপনাকে। 10 লাখ টাকা দেব। 10 লাখ? রাজি? হ্যাঁ। গয়নাগুলো ব্যাগে ঢোকান। থ্যাংক ইউ সো মাচ। বাই 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 বাই। আর বাকি টাকাটা? বাকি টাকা আমি আপনার সাথে যোগাযোগ করে দিয়ে দেবো। কাজ হয়ে গেলে যদি না দেন? 2 নম্বরই ধান্দায় 2 নম্বরই করে না কাশি কৌশানী। ওকে, থ্যাংক ইউ। বলছি ওই তো সাইন হয়ে গেছে, মানে ঐশানী সাইন করেছে? হ্যাঁ, উনি সাইন করে দিয়েছে। করেছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। একদিন এসে ভালো করে খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ, শিওর শিওর। আর সার্টিফিকেটটা কবে পাচ্ছি? পেয়ে যাবেন, আমি পাঠিয়ে দিচ্ছি। চলি। থ্যাংক ইউ। রিক, বড় প্যাচে পড়ে গেছো, অনেক বড় প্যাচে। কি হলো? আমার করে তাকিয়ে আছো কেন? আরে কি হয়েছে? কিছু না। কি ঋদ্ধিমা, ঋদ্ধিমা কোথায় গেলি? তো কি হয়েছে বল। বৌদি কোথায় রে? ঐশানী দি তো ঠাকুর ঘরে গেল। ও, তুই আমার চা খাওয়াতে পারবি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। দাদা, ও এখানে কেন দাঁড়িয়ে আছে? কে? ও না না, ও তো মানে ম্যারেজ রেজিস্টার এসেছিল তো একটু আগে, সাইন করিয়ে নিয়ে গেল। সাইন করিয়ে নিয়ে গেল? হ্যাঁ। মানে তোর একার সাইন করিয়ে নিয়ে গেল? ঐশানী দি সাইন করায়নি? হ্যাঁ, করেছে তো। ওই তো কৌশানী রেজিস্টার ভদ্রলোককে নিয়ে গেল ভেতরে। ঐশানী সাইন করেছে না? হ্যাঁ, আমি তো রেজিস্টারকে ভেতরে নিয়ে গিয়ে ঐশানীকে সাইন করালাম। সে কি, ঐশানী দি তো আমায় কিছু বললো না। কেন, তুই কোথায় ছিলি? আমি তো স্টাডি রুমেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা দুজনেই সই করে দিয়েছি। তোমার হাতে যে বালা দুটো ছিল, ওটার কি হলো? কোথায় ওগুলো?
স্নান করতে গিয়ে আমি ওখানে খুলে রেখে দিয়ে চলে এসেছি ভুল করে। খুলে রেখে দিয়ে চলে এসেছো? আদৌ কি আছে নাকি বিক্রি করে দিয়েছো? ঠিক করে কথা বলো ঋদ্ধিমা। আমি আমি গয়না বিক্রি করতে যাবো কেন? আমি আমি ব্যানার্জি বাড়ির মেয়ে আর সেন বাড়ির বউ। এক্সকিউজ মি, তুমি সেন বাড়ির বউ নও। তোমার এই পাগলামিটা এবার সারাও। হ্যাঁ, আমি তোমার জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কি? হ্যাঁ, তোমার কাউন্সেলিং দরকার। 2-1টা সিটিং দিলেই তুমি সুস্থ হয়ে যাবে। যাবো না, ডাক্তার কাছে যাবো না। আমি যাবো না। তুমি যাবে। আমি ডাক্তারের কাছে যাবো না। তুমি ডাক্তারের কাছে যাবে। যাবো না। আমি পাগল নই, আমি পাগল নই। তুমি পাগল কিনা আমি জানি না, কিন্তু তোমার মেন্টাল প্রবলেম আছে। তোমার কাউন্সেলিং দরকার, তোমার সিটিং দরকার, তোমাকে ওষুধও খেতে হবে। আমি ওষুধ খাবো না। আমি ওষুধ কেন বুঝতে পারছো না? আমার ওষুধ, আমার ট্রিটমেন্ট সব তুমি। আমার আর কিছু লাগবে না। তুমি কাল ডক্টরের কাছে যাবে। আমি কাল তোমার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। যাবো না। তুমি যদি কাল ডক্টরের কাছে না যাও তাহলে এই বাড়িতে তুমি থাকতে পারবে না। যদি ক্যাশ দিয়ে শাড়ি কিনতে পারো তো কেন, নইলে চলে যেতে পারো। এই কুশ, তুমি আমাকে এভাবে অপমান করছো? হ্যাঁ, তুমি আমাকে এভাবে অপমান করছো? স্যার কেন এত কথা বাড়াচ্ছেন? সব কাস্টমার ঘুরে বেড়াচ্ছে, সবার সামনে এইভাবে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে, যে স্ট্যান্ডার্ডের কোম্পানি আমাদের, আপনি জানেন তো বলুন। শিলাই টেক্সটাইল একটা লিডিং ব্র্যান্ড। শাট আপ, জাস্ট শাট আপ। আমার ড্যাডির সাথে প্রপারলি বিহেভ করো। এত বড় স্পর্ধা তোমার? এই বিহেভ ইয়োরসেলফ, নাহলে সিকিউরিটি ডাকতে বাধ্য হব। হ্যালো 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 আঙ্কেল, আপনি কোথায়? কেন? আঙ্কেল, আমরা কিন্তু এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। আপনি কোথায় আছেন বলুন তো? আন্টি খুব এক্সাইটেড, মানে শালঙ্কার আন্টি কিন্তু খুব খুশি। উনি বাড়িতে ফিরবেন, তারপরে প্রিয়ম বাড়িতে ফিরবে। আপনি বোধহয় আন্টিকে ফোন করেছিলেন না? আজকে আপনি আপনাদের শোরুমে যাবেন, তারপর আন্টির জন্য শাড়ি নেবেন, প্রিয়মের জন্য শাড়ি নেবেন, আর গ্রামের সমস্ত মজুরদের জন্য শাড়ি নেবেন। না। কেন? ছিলাম আমি বরবাদ হয়ে গেছি। আঙ্কেল, ছিলাম আমি বরবাদ হয়ে গেছি। আমি দেউলি হয়ে গেছিলাম। আমাদের সমস্ত কিছু সুবাস ক্রাশ করে দিয়েছে। আমি আমাদের শিলাই টেক্সটাইলের সবচেয়ে বড় শোরুমে এসেছিলাম শাড়ি নেবার জন্য। সেখানে আমাকে বলছে যে আমাকে শাড়ি নেওয়ার জন্য পেমেন্ট করতে হবে। And that too, আমাদের বাড়ির জামাই কুশ একজন স্টক ম্যানেজার না ব্রাঞ্চ ম্যানেজার না বিজনেস ম্যানেজার, আই ডোন্ট নো। আমাকে অপমান করছে, মেয়েকে অপমান করছে। সকলের সামনে বলছি ক্যাশ দিয়ে কিনতে হবে। আমার শোনো, সকলের সামনে অপমান করছে। জিলাম তোমাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ শালঙ্করাকে বলো না কেন, প্লিজ প্লিজ।
দোয়েল, সঞ্জিতা চল চল এখান থেকে চল। এক্সকিউজ মি, কি এটা নিয়ে যান। এটা কি? এটা একটা প্যাকেট। এই প্যাকেটটা নিধি নিজের হাতে প্যাক করেছে, স্পেশালি তোমার জন্য, তোমাদের জন্য। ও বলল যতই হোক তুমি তো এই কোম্পানির ভূতপূর্ব মালিক ছিলে তো, সেই জন্য তোমার জন্য নিজের হাতে কয়েকটা তাঁতের শাড়ি প্যাক করে দিয়েছে। রেঞ্জ ওই ধরো 500 থেকে 800 হবে। কে পরিয়ে দিও তোমার সলঙ্করা ব্যানার্জিকে। এত উদ্ধত্ত সইবে না, ধর্মে সইবে না বলে রাখলাম। কেউ না কেউ ঠিক আসবে তোমাদের এই উদ্ধত্তের সমুচিত জবাব দেবে, আসবে। চল তোরা। এই শাড়িগুলো আমি নিলাম। সুভাষ ব্যানার্জিকে বলে দেবেন এই শাড়িগুলো আমি আমার বিয়েতে পরবো।